গভীর রাত্রে ঘুমাবো কিন্তু বিদ্যুৎ ছিল না। আবার বিকল্প বিদ্যুতের ব্যবস্থাও আমার নাই, গরিব মানুষ। যাই হোক, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা সেবা, বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস এবং আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দামের ঊর্ধ্বগতি এবং গ্যাস এবং বিদ্যুৎ শিল্প কারখানা বন্ধ ইত্যাদি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এবং বেশ কিছু বিষয়ে ভেবেছিলাম কিছু কথা বলা দরকার, বাট বিদ্যুৎ না থাকলে ভাই ভিডিও তো করতে পারি না। এইমাত্র আসলেন গভীর রাত্রে, এখন হয়তো ঘুমাতে হবে। তবে এই বিদ্যুতের সমস্যার আসলে সমাধান কোথায়? বর্তমান সরকারের 2 বছরের মধ্যে কোনো সমস্যার সমাধান আমরা দেখতে পাচ্ছি না। অর্থমন্ত্রী থেকে শুরু করে জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী সবাই একই কথা বলছেন। আবার তারা 2-2.5 বছর আগের সরকারকে দোষ দিচ্ছেন, তাদের কারণে বিদ্যুৎ হচ্ছে না। তবে এই তারা যে 2 বছর আগে সরকারকে দোষ দিচ্ছেন, তাদের সমস্যার কারণে বিদ্যুৎ ঘাটতি হচ্ছে ইত্যাদি, এই বিষয়টা জনগণ খুব একটা ভালোভাবে নিচ্ছেন না। জনগণ এই কথাটি বিশ্বাস করছেন না। তারা সরকারের আপনার ডক্টর জাহিদুর রহমান থেকে শুরু করে তথ্যমন্ত্রী, নতুন তথ্যমন্ত্রী, তারপরে সরকারের কর্তা ব্যক্তিরা বারবার কিন্তু গণমাধ্যমে সংবাদ সম্মেলনে বলার চেষ্টা করছে যে এই ঘাটতির জন্য আসলে দায়ী আওয়ামী লীগ সরকার, বা আওয়ামী লীগ না বলে তারা বলে ফ্যাসিস্ট সরকার। বাট সব থেকে বড় ফ্যাসিস্ট, সব থেকে বড় বাটপার, তার মধ্যেও 2.5 বছর আগে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিল কিভাবে? সাধারণ মানুষের প্রশ্ন। ফেসবুক খুললেই সাধারণ মানুষ বলছে তখন তো আমাদের এই সমস্যায় পড়তে হয়নি। তারপরে 2 বছর কাছাকাছি একটা সময়, একটি গভর্নমেন্ট ছিল, 2 বছর দ্য বেস্ট টাইম। 4-5 বছরের মধ্যে সরকার পরিবর্তনের নির্বাচন হয়, তার মধ্যে 2 বছর একটি সরকার ছিল, তাদের কোনো দায় নেই কেন? আমার প্রশ্নটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যে 1000-এর বেশি শিশু কাছাকাছি তাদের ভুলের কারণে মারা গেল টিকা না কেনার কারণে, শেখ হাসিনা সরকার তো বাজেটটা পাশ করে রেখে গিয়েছিলেন, সেই বাজেটটি আপনারা পেয়েছিলেন, কিন্তু আপনারা শিশুদের জন্য রুবেলা টিকা, এমনকি কলেরার টিকা, কোনো টিকাই কেনেননি। 10 বার 10 বার জাতিসংঘ স্বাস্থ্য বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে বারবার আপনাদেরকে সতর্ক করা হয়েছে, কেন কিনছেন না? এই যে নূরজাহান বেগমের দুর্নীতি এবং নূরজাহান বেগমের স্বেচ্ছাচারিতার কারণে। তাহলে যেখানে প্রধানমন্ত্রী বলল যে শিশু মৃত্যুর সাথে যারা জড়িত তাদের কখনোই ছাড় দেওয়া উচিত নয়, তাহলে ছাড়টা দিল কে? কেন ডক্টর ইউনূসের নামে বারবার মামলা করতে গিয়ে সে মামলাগুলো নিচ্ছেন না? এই সরকারের প্রত্যেকটি ভিআইপি অনুষ্ঠানে ডক্টর ইউনূস আসছেন, কিন্তু তার কুকর্মগুলো কেউ বলছেন না। এবং এই 2 বছরে যে একটি সরকার ছিল, সেই সরকারের উপদেষ্টারা মন্ত্রী হয়েছেন, সেই সরকারের একজন বিডাত চেয়ারম্যান আজকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রজ্ঞাপন হলেন। তারা থাকা অবস্থায় বর্তমান সরকার কেন ওই মাঝখানের 2 বছরকে ভুলে যাচ্ছেন? মাঝখানের 2 বছর কি কোনো সময় নয়? তখন কি দেশে কিছু হয়নি? যাই হোক, সাধারণ জনগণ বলছে বিষয়টি, আমরা সাধারণ জনগণের মতো শুধু শুনছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।